হাই! আবারও চলে এসেছি তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করার জন্য। এখন দেখো ঘড়িতে বাজছে কিন্তু 5:30। কি ভাবছো বিকেল? উহুম, একদমই না। এখন কিন্তু ভোর 5:30। আর দেখো আমরা কিন্তু উঠে গেছি আর উঠে কিন্তু মা সকাল, সকাল চা করে নিয়ে এসেছে। সেই চাটাই কিন্তু আমরা খেয়ে নিচ্ছিলাম। দেখো আমাদের কিন্তু প্রত্যেকদিনই ভোরবেলা উঠতে হয়। যেহেতু বাবা কাজে যায় তার জন্য কিন্তু মার ভোরবেলা করে উঠতে হয়। আর দেখো তারপরেই কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম এই এবিসি জুসটা। হ্যাঁ, এই জুসটা আমি কি করে বানাই আমি অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো দেখো তারপরে কিন্তু মা সকাল, সকাল ভাত খেয়ে কিন্তু চলে গেছিল। মার একটা কাজ ছিল, খুবই দরকারি কাজ। মানে একটা গুরুত্বপূর্ণ কাজ বলতে পারো। তো সেই কাজের জন্যই তো মা এখানে সকাল, সকাল খেয়ে নিচ্ছিল আর আমি কিন্তু আর কিছুই খাইনি। মা তো এখানে খাচ্ছিল আর আমি কিন্তু মার পাশে বসে, বসে গল্প করছিলাম আর ভাবছিলাম একা, একা এখন আমি কি করে সময় কাটাই। তো যাই হোক, তো মা কিন্তু আসার পর তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করেছে। তো দেখো এটা হচ্ছে কি সেই রেসিপি, এটা হচ্ছে কি চিংড়ি মাছ ভাপা। তো প্রথমেই দেখতে পাচ্ছ মা সর্ষে পোস্ত বেটে নিয়েছে, তারপরে কিন্তু শুকনো লঙ্কা বেটে নিয়েছে, তারপরে কিন্তু এরপরে কাঁচা লঙ্কা বেটে নেবে। আর আমি কিন্তু রেসিপিটা জানি না, মা যেভাবে যেভাবে ভিডিওতে দেখাচ্ছে আমি কিন্তু সেভাবেই তোমাদেরকে বলছি। দেখো এরপরে কিন্তু স্বাদ মতো নুন দিয়ে নিল। এটা কিন্তু তোমরা তোমাদের বুঝ মতো দিয়ে নেবে, কারণ আমি তো আর জানি না যে তোমরা কতটা কোয়ান্টিটিতে রান্না করছো। তো দেখো এরপরে কিন্তু চলে আসলো হচ্ছে কি হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়োটা দিয়ে নেব। দেন হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর এরপরে যে মেইন জিনিসটা লাগবে সেটা হচ্ছে গিয়ে এই যে দেখো সর্ষের তেল, যেই মেইন জিনিসটা কিন্তু লাগবে। তো পরিমাণ মতো এবার সর্ষের তেলটা দিয়ে এটাকে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। জানো তো আমি কিন্তু চিংড়ি মাছের এই রেসিপিটা খুব ভালোবাসি। এটা কিন্তু আমি মাকে জোর করেই বলেছি। মা ভেবেছিল আজকে ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবে, বাট আমি ঝিঙে খাই না। তার জন্য আমি মাকে বললাম, প্লিজ মা তুমি সর্ষে পোস্ত দিয়ে রান্না করো, কারণ আমার এই সর্ষে পোস্ত চিংড়ি মাছ দিয়ে বা চিংড়ি মাছের মালাইকারি এই রেসিপিগুলো সত্যি দারুণ লাগে। তো দেখো যাই হোক, এটা কিন্তু ভালো করে এবার ম্যারিনেট করে নিতে হবে। দিয়ে তারপরে কিন্তু ভাপাতে বসালেই কিন্তু হয়ে যাবে কিন্তু আমাদের চিংড়ি মাছের ভাপা। দেখো আমাদের কিন্তু চিংড়ি ভাপাটা হয়ে গেছে আর দেখতে কতটা ডিলিশিয়াস হয়েছে আর খেতেও কিন্তু দারুণ সুন্দর হয়েছিল। মানে আমার এই চিংড়ি মাছের ভাপাটা হলে আর কিচ্ছু লাগে না, আমি শুধু চিংড়ি মাছের ভাপাটা দিয়ে খেয়ে নিই। তো দেখো তোমরা সত্যি দারুণ সুন্দর রান্না হয়েছিল। আর হ্যাঁ, আজকে কী কী রান্না হয়েছিল চলো তোমাদের সাথেও কিন্তু শেয়ার করি। তো দেখো প্রথমেই তো চিংড়ি ভাপা হয়েছে, সেটা তো তোমরা জানোই। আর কিন্তু এর সাথে ডালও হয়েছিল, বাট ডালটা দেখাতে আমি তোমাদের ভুলে গেছি। তো এরপরে হয়েছিল পেঁয়াজকালি আলু ভাজা আর এখানে হয়েছিল একটা শাক। তোমরা দেখে বলো তো এটা কী শাক? এটা কিন্তু মূলো শাক। তো যাই হোক দেখো এরপরে কিন্তু সন্ধেবেলায় আমি মাখিয়ে নিয়ে এসেছিলাম মুড়ি। আর আমি জানো তো মুড়িটা খুব সুন্দর মাখাই, তার জন্য মা বলেছে তুই আজকে মুড়িটা মাখা। আর দেখো চামচ দিয়ে আমি মুড়িটা কেন খাচ্ছি তোমরা অনেকেই হয়তো বলবে, কারণ আমার হাতটা কেটে গেছিলো। তো তার জন্যই আমি যে চামচ দিয়ে খাচ্ছিলাম, নয় লঙ্কা দেওয়া ছিল তো প্রচণ্ড পরিমাণে হাতটা জ্বলছিল। তো দেখো সন্ধ্যেবেলায় তো আমি মুড়িটা মাখিয়েছি আর তারপরে কিন্তু আমার বাবা এনেছিল গরম, গরম ফুলুরি। দেখো আমি কিন্তু তাতে খেয়েও ফেলেছি। খাওয়ার পর তারপর আমার মনে হয়েছে যে তোমাদের সাথে ভিডিও করে দেখাতে হবে। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। বাই। রাধে, রাধে।